হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। 2 মার্কসের কয়েকটা কোশ্চেন রয়েছে আর কয়েকটা লং কোশ্চেন রয়েছে। ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, বোঝার চেষ্টা করবে। যদি এইগুলো থেকে থাকে তাহলে যেন আনসার করতে পারো। তবে অবশ্যই বলবো, প্রতিটা টপিকেরই সর্বপ্রথম কনসেপ্টটা কিন্তু তোমাদের থাকতে হবে। কনসেপ্ট না থাকলে তোমরা না পারবে লং কোশ্চেন করতে, না পারবে শর্ট কোশ্চেন করতে। সেক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে যাবে। আর ফর্মুলাগুলো তো অবশ্যই দরকার। তো চলো শুরু করছি। নাম্বার 1, ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, বলা হয়েছে এই ইকুয়েশনের রুট দুটো হচ্ছে আলফা বিটা। ভ্যালু বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। তাহলে প্রথমেই আমার কি কাজ, দুটো রুটসের সাম বের করব। আলফা প্লাস বিটা যেহেতু দুটো রুটস এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখানে বি কত, মাইনাস পি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি। এ হচ্ছে 1 আর লিখলাম না। সেমভাবে রুট দুটোর প্রোডাক্ট কি, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ ইকুয়ালস টু কিউ। কিসের ভ্যালু বের করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস আলফা বিটা। কি করলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা লিখলাম, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা দ্যাট ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত, পি। তাহলে পি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস 2 আলফা বিটা, তাহলে মাইনাস আলফা বিটা কত, কিউ, মাইনাস কিউ। এটাই হলো আনসার। শর্ট কোশ্চেনের মধ্যেও আমি এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি, বা ইয়ারের কোশ্চেনে হয়তো এই কোশ্চেনটা রয়েছে। কমন কোশ্চেন, ভালোভাবে দেখে রাখবে। নেক্সট, নাম্বার 2, ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপানশন অফ 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 10। কি বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এক্সপানশনটা দেওয়া আছে যেটা এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট, সেই টার্মটা বের করতে বলা হয়েছে। এক্সপানশন 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 10। 1 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আমি ডিরেক্টলি এক্সপানশনটা দেখেই বলতে পারবো। 1টা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট টার্মটা হচ্ছে এ টু দি পাওয়ার এন যেটা হয়, এখানে 1 টু দি পাওয়ার 10টা হচ্ছে আমার এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট টার্ম। যেহেতু 2 মার্কসের কোশ্চেন, আমাকে 2-1 লাইন লিখে করতে হবে। তাছাড়া এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সপানশন দেওয়া থাকলে আমরা এটাকে আর প্লাস 1 টার্ম ধরেই সলিউশন করি। তাহলে কিভাবে করি, লেট আর প্লাস 1 টার্ম contain term of independent of x। ধরে নিলাম আর প্লাস 1 টার্মটা এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট। টি আর প্লাস 1 ইকুয়ালস টু 10 সি আর 1 টু দি পাওয়ার 10 মাইনাস আর, আর হয়েছে মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার আর, দ্যাট ইকুয়ালস টু 10 সি আর 1 এর পাওয়ার 10 মাইনাস আর যাই থাকুক 1 হয়ে যাবে। আর লিখছি না, এখানে হচ্ছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস আর। ইন্ডিপেন্ডেন্টের অঙ্কগুলো আমরা সাধারণত এইভাবে করি। দেয়ারফোর মাইনাস আর ইকুয়ালস টু 0, দ্যাট ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 0। তাহলে 0 প্লাস 1 টার্ম, অর্থাৎ ফার্স্ট টার্মটা হচ্ছে এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট। টি 0 প্লাস 1 ইকুয়ালস টু 10 সি 0 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে 1 হচ্ছে, আর লিখছি না। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, অ্যান্সার হচ্ছে 1। নেক্সট, নাম্বার 3, ইফ 10 আলফা ইকুয়ালস টু পাই বাই 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 10 3 আলফা, 10 5 আলফা, 10 7 আলফা। 10 আলফা ইকুয়ালস টু পাই বাই 2 দেওয়া আছে, আমার ভ্যালু বের করতে হবে 10 3 আলফা, 10 5 আলফা, 10 7 আলফার। তাহলে 10 আলফা ইকুয়ালস টু পাই বাই 2, এখান থেকে আমি লিখতে পারি 5 আলফা ইকুয়ালস টু পাই বাই 4। এবার বোথ সাইডে 10 অ্যাড করলে 10 5 আলফা ইকুয়ালস টু 10 পাই বাই 4 ইকুয়ালস টু 1। আমরা জানি 10 পাই বাই 4 ইকুয়ালস টু 1। তাহলে 10 আলফা যখন পাবো সেখানে আমি 1 বসাতে পারবো। কিসের ভ্যালু বের করতে হবে, 10 3 আলফা ইন্টু 10 5 আলফা ইন্টু 10 7 আলফা, দ্যাট ইকুয়ালস টু 10 3 আলফাকে রেখে দিলাম, 10 5 আলফা ইকুয়ালস টু 1, তাহলে 1 বসালে 1 হয়ে যাবে, আর লিখছি না।
টেন 7 আলফাকে আমি লিখব 10 আলফা মাইনাস 3 আলফা, দ্যাট ইকুয়ালস টু 10 3 আলফা ইন্টু 10, কি দেওয়া আছে কন্ডিশনে 10 আলফা ইকুয়ালস টু π/2, তাহলে 10 আলফা এর জায়গায় π/2 বসিয়ে দিচ্ছি মাইনাস 3 আলফা, দ্যাট ইকুয়ালস টু 10 3 আলফা ইন্টু π/2 মাইনাস 3 আলফা, 10 আছে মানে cot 3 আলফা, দ্যাট ইকুয়ালস টু 10 3 আলফা ইন্টু 1/10 3 আলফা, দ্যাট ইকুয়ালস টু কেটে দিতে পারি 1, তাহলে 10 3 আলফা ইন্টু 10 5 আলফা ইন্টু 10 7 আলফা ইকুয়ালস টু 1, আনসার হচ্ছে এটা। ইয়ারের কোশ্চেনেও এই অঙ্কটা সলভ করেছি, তাছাড়া ত্রিকোণমিতির শর্ট কোশ্চেনেও এই অঙ্কটা পাবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালোভাবে দেখে রাখবে, শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু থাকতে পারে। নেক্সট নাম্বার 4, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। ফাংশনটা দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। মিনিমাম ভ্যালু বের করতে হবে, ফাংশন যখন দেওয়া থাকবে প্রথমেই dy/dx বের করব, তাহলে 2x মাইনাস 1 ফর minimum value of y, minimum value of y dy/dx equals to 0, therefore dy/dx equals to 0, that equals to 2x minus 1 equals to 0, তাহলে এখান থেকে x equals to 1/2, minimum value হচ্ছে 1/2, answer. Next number 5, find the domain of the function fx equals to 1/√6 minus x. √6 মাইনাস এক্স রয়েছে নিচে, ডোমেন মানে হচ্ছে এই যে এক্সটা রয়েছে, ফাংশনটা যে এক্সের রেঞ্জটা বের করাই হচ্ছে ডোমেন এই ফাংশনের। আমরা কি জানি y ইকুয়ালস টু এফ এক্স দেওয়া থাকলে এক্সের যতক্ষণ আমরা ভ্যালু বের করতে পারবো ততক্ষণ y এর ভ্যালু পাবো, তার মানে y হচ্ছে এক্সের উপর ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে ফাংশনের ডোমেন বের করতে বলা হয়েছে, মানে হচ্ছে এক্সের রেঞ্জটা বের করব, সেই রেঞ্জের মধ্যেই আমরা এক্সের ভ্যালু পুট করতে পারবো। আর রেঞ্জ অফ ফাংশন যখন কোশ্চেন দেওয়া থাকবে মনে রাখবে ফাংশনটার রেঞ্জ বের করতে হবে, অর্থাৎ y ইকুয়ালস টু যে ফাংশনটা দেওয়া থাকবে y এর রেঞ্জটা বের করতে হবে। পার্থক্য হচ্ছে এটা, ডোমেন বললে ফাংশনটা এক্সে থাকলে এক্সের রেঞ্জটা আমরা বের করব, আর রেঞ্জ অফ দ্য ফাংশন থাকলে y এর রেঞ্জটা বের করব। তাহলে এক্ষেত্রে fx ইকুয়ালস টু 1/√6 মাইনাস এক্স গ্রেটার দেন 0, দ্যাট ইকুয়ালস টু 6 গ্রেটার দেন এক্স। এর দ্বারা কি বোঝা যাচ্ছে, এক্স এর ভ্যালু 6 এর ছোট, আমার ফাংশনটা হচ্ছে 1/√6 মাইনাস এক্স। আমি যদি 6 এর বড় সংখ্যা এখানে বসাই কি আসবে, মাইনাস 6 মাইনাস, সাপোজ এক্স ইকুয়ালস টু 10 বসালাম, 6 মাইনাস 10 মাইনাস 4 হবে, তখন কিন্তু কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, রুটের ভিতর মাইনাস আসা মানে কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, সেটা হতে পারবে না। রেঞ্জ তো আমরা একটা রেঞ্জের পাবো, কোনো কমপ্লেক্স তো রেঞ্জে হতে পারে না। এক্স এর ভ্যালু 6 এর বেশি পুট করতে পারবো না, আর এক্স এর ভ্যালু নেগেটিভ যদি বসাই তাহলে কি হচ্ছে, সাপোজ আমি -10 বসালাম, এক্স এর ভ্যালু নেগেটিভ বসালে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আমি নেগেটিভ ভ্যালু যাই পুট করি না কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একটা পজিটিভ ভ্যালু আসবে, সেটা রেঞ্জ হবে, কিন্তু কোনো নেগেটিভ আসতে পারবে না। যখন এরকম থাকবে নিচে 0 আসতে পারবে না, 0 আসলে আনডিফাইন হয়ে যাবে, সেই ক্ষেত্রে ডোমেন হবে না। তাহলে এক্স এর ভ্যালুটা 6 এর থেকে ছোট আমাকে সবসময় পুট করতে হবে, তাহলে আমি একটা রিয়েল ভ্যালু পাবো। তাহলে এক্ষেত্রে গিভেন ফাংশনটির ডোমেন অফ ডেফিনেশন কি হচ্ছে, -∞ থেকে 6, -∞ বাদ দিয়ে আমি সমস্ত নেগেটিভ ভ্যালু পুট করতে পারবো এখানে, এবং 6 এর কম, 6 পুট করলে 0 হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে, 6 এর বেশি পুট করলে নেগেটিভ হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, পারবো না, বাকি সব ভ্যালু পুট করতে পারবো। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/√6 মাইনাস এক্স এর ডোমেন হচ্ছে এটা। নেক্সট নাম্বার 6, ফাইন্ড দ্য মডিউলাস অফ 4 মাইনাস 3i বাই 3 প্লাস 4i। মডিউলাস যখনই বের করতে বলবে লেট z ইকুয়ালস টু যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে সেটাকে ধরে নেবে, 4 মাইনাস 3i বাই 3 প্লাস 4i। মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বারের উপর বেশ কয়েকটা সলিউশন দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার প্লেলিস্টে পার্ট করে, মডিউলাসের অঙ্কগুলো ভালোভাবে দেখে রাখবে, এগুলো থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে। দ্যাট ইকুয়ালস টু নিচে কমপ্লেক্স নাম্বার রয়েছে, আমাকে রিয়েল করতে হবে, তাহলে তার কনজুগেট দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করব। 4 মাইনাস 3i উপরে আগে থেকেই রয়েছে, এর কনজুগেট হচ্ছে 3 মাইনাস 4i, উপরে মাল্টিপ্লাই হয়েছে নিচেও হবে 3 প্লাস 4i ইন্টু 3 মাইনাস 4i, সরি, দ্যাট ইকুয়ালস টু উপরে মাল্টিপ্লাই করে দিই 12 মাইনাস 9i মাইনাস 16i মাইনাস 12,
বাই নিচে হচ্ছে 3 স্কোয়ার মানে 9 একসাথে লিখে দিচ্ছি প্লাস 4i স্কোয়ার মানে হচ্ছে 16 দ্যাট ইকুয়ালস টু উপরে প্লাসের 12 মাইনাসের 12 কেটে দিলাম মাইনাস 25i বাই 25 দ্যাট ইকুয়ালস টু মাইনাস আই। এ প্লাস আইবি ফর্মে আমাকে লিখতে হবে, তাহলে 0 প্লাস অফ মাইনাস 1 ইন্টু আই। জেড ইকুয়ালস টু মড জেড বের করতে হবে রুট ওভার এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের কোফিশিয়েন্ট 0 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 1। আনসার হচ্ছে 1। প্র্যাকটিস করে রাখবে, মডিউলাস কিন্তু খুব সহজভাবে বের করা যায়। অ্যামপ্লিটিউডটা একটু লেন্দি হয় কিন্তু মডিউলাসটা খুব ইজি। এবার কয়েকটা লং কোশ্চেন নিয়ে আলোচনা করব। নাম্বার 7, if x plus 1 by x equals to 2 cos theta and y plus 1 by y equals to 2 cos phi, then prove that x cube into y to the power 4 plus 1 by x cube into y to the power 4 equals to 2 cos of 3 theta plus 4 phi। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটি অঙ্ক, কমপ্লেক্স নাম্বার পার্ট 45। এই অঙ্কটার সলিউশন দেওয়া আছে, ভালোভাবে দেখে নেবে সেখান থেকে। আমি এখানে আর সলিউশন করে সময় নষ্ট করছি না। কমপ্লেক্স নাম্বার পার্ট 45, কমপ্লেক্স নাম্বার প্লেলিস্টে চলে যাবে, পার্ট 45 লাস্টের দিকে আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটা ভালোভাবে দেখে নেবে কিভাবে করতে হবে। তাছাড়া কমপ্লেক্স নাম্বার পার্ট 45 ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। Next, number 8. If a vector and b vector are two unit vector and theta be the angle between them, a vector আর b ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, then show that sin theta by 2 equals to 1 by 2 mod of a vector minus b vector। কিভাবে সলিউশন করব? প্রুভ করতে হবে sin theta by 2 equals to 1 by 2 mod of a vector minus b vector। শুরু করব mod of a vector minus b vector দিয়ে, স্কয়ার করব দ্যাট ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি, মড অফ এ ভেক্টর স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ভি ভেক্টর প্লাস মড অফ ভি ভেক্টর স্কয়ার। মড অফ ইউনিট ভেক্টরের স্কয়ার থাকলে দিস ইকুয়ালস টু 1। স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্টের কনসেপ্টের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাহলে দিস ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, মাইনাস 2 এ ভেক্টর ডট ভি ভেক্টর হচ্ছে প্লাস এখানেও 1 হয়ে যাচ্ছে, দ্যাট ইকুয়ালস টু 1 প্লাস 1 2 মাইনাস 2 এ ভেক্টর ডট ভি ভেক্টর। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি জানি, এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা, এটা জানি তো আমরা এই ফর্মুলাটা। দ্যাট ইকুয়ালস টু 2 কমন নিয়ে নিলাম, 1 মাইনাস মড অফ এ ভেক্টর মানে হচ্ছে 1, মড অফ বি ভেক্টর মানে হচ্ছে 1 কস থিটা, তাহলে 1 ইন্টু 1 ইন্টু কস থিটা, এখানে 2 কমন নিয়ে নিয়েছি, রয়েছে কস থিটা। কী করলাম আরেকবার বলে দিচ্ছি, মড অফ এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর হোল স্কোয়ার করেছি ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেভাবে ভাঙাতে হয়, মাইনাস 2 এ ভেক্টর ডট ভি ভেক্টর প্লাস মড অফ ভি ভেক্টর হোল স্কোয়ার। আমরা কনসেপ্টের ভিডিওতে পেয়েছি ইউনিট ভেক্টরের মড অফ স্কোয়ার হলে দিস ইকুয়ালস টু 1 হয়, তাই এখানে 1 বসিয়ে দিলাম, মাঝখানের পার্টটা যেরকম আছে থাকলো প্লাস এখানে 1 বসিয়ে দিলাম, 1 প্লাস 1 2 মাইনাস 2 এ ভেক্টর ডট ভি ভেক্টরের যে ফর্মুলাটা হয় ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেই ফর্মুলাটা লিখেছি, মড অফ ইউনিট ভেক্টর ইকুয়ালস টু 1, তাই 1 ইন্টু 1 ইন্টু কস থিটা, কী রয়েছে 2 মাইনাস 2 কস থিটা, 2 কমন নিয়েছি 1 মাইনাস কস থিটা। এবার 1 মাইনাস কস থিটায় ট্রিকোনোমেট্রির একটা ফর্মুলা রয়েছে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আমরা ত্রিকোনোমেট্রির ফর্মুলা জানি, এখান থেকে এটা লিখেছি, দ্যাট ইকুয়ালস টু 4 সাইন স্কোয়ার থিটা। লেফট সাইডে কি আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড অফ স্কোয়ার, therefore sin square theta by 2 equals to this by 4 a vector minus b vector mod of whole square by 4। তাহলে sin theta by 2 কত হবে এখান থেকে লিখতে পারি, sin theta by 2 equals to mod of a vector minus b vector by 2। তাহলে sin theta by 2 equals to mod of a vector minus b vector by 2, এটাই প্রুভ করতে বলা হয়েছে, প্রুভড। Next, number 9. If log x by y minus z equals to log y by z minus x equals to log z by x minus y,
Prove that x to the power y plus z, y to the power z plus x and z to the power x plus y equals to 1. লগারিদম পার্ট 5 এই অঙ্কের সলিউশনটা দেওয়া আছে। লগারিদম প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে পার্ট 5 দেখে নেবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে লগারিদম পার্ট 5 এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবে, খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। নেক্সট নাম্বার 10, if alpha be the root of 4x square plus 2x minus 1 equals to 0, then prove that 4 into alpha cube minus 3 alpha is the other root. কি বলা হয়েছে কোশ্চেনে? আলফা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটি রুট। প্রুভ করতে বলা হয়েছে 4 ইন্টু আলফা কিউব মাইনাস 3 আলফা ইজ দ্য আদার রুট। এই ইকুয়েশনেরই আরেকটি রুট হচ্ছে 4 ইন্টু আলফা কিউব মাইনাস 3 আলফা। কোয়াড্রেটিক ইকুয়েশন পার্ট 31 সেম অঙ্কের সলিউশন দেওয়া আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন প্লেলিস্টে গিয়ে পার্ট 31 দেখতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে কোয়াড্রেটিক ইকুয়েশন পার্ট 31 এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ভিডিওটা দেখতে পারো। পার্ট 31টা ভালোভাবে প্রথম থেকে লাস্ট অবধি দেখে নেবে, আশা করি বুঝতে পেরে যাবে। নেক্সট নাম্বার 11, if tan inverse x plus tan inverse y plus tan inverse z equals to pi by 2, then prove that x y plus y z plus zx equals to 1. ত্রিকোণমিতির ইনভার্স সার্কুলার ফাংশন টপিকের অঙ্ক। ত্রিকোণমিতি পার্ট 69 সেম অঙ্কের সলিউশন দেওয়া আছে। ট্রিগোনোমেট্রি প্লেলিস্টে পার্ট 69 পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে পার্ট 69 ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো। ছোট্ট একটা অঙ্কের সলিউশন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে দেখবে, আশা করি বুঝতে পারবে। নেক্সট নাম্বার 12, if x cube into y to the power 4 equals to x plus y whole to the power 7, then find dy by dx. ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পার্ট 19। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্লেলিস্টে চলে যাবে, পার্ট 19 সেখান থেকে ভালোভাবে দেখে নেবে। পার্ট 19 অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা নিজেরাই সলভ করতে পারবে। তফাৎটা হচ্ছে শুধুমাত্র দুটো অঙ্কের পাওয়ার আলাদা, বাকি প্রসিডিউর একই রকম। পার্ট 19 যেই প্রসিডিউরে সলভ করা হয়েছে, এই অঙ্কটাও সেম প্রসিডিউরে সলভ হবে, শুধু পার্ট 19টা বুঝতে হবে, বুঝে এই অঙ্কটা তোমরা নিজেরা সলভ করবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্লেলিস্টে গিয়ে পার্ট 19 দেখে নেবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে পার্ট 19 এর লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকেও দেখে নিতে পারো। ওই অঙ্কটা ভালোভাবে বুঝে এই অঙ্কটা নিজেরা সলভ করবে। প্রবলেম হলে বলবে, আমি সলিউশন করে দেবো, কিন্তু নিজেরা একটু ট্রাই করো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবে। যে কটা লং অ্যান্ড শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, প্রতিটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে, যদি এরকম টাইপের কোশ্চেনগুলো আসে তাহলে যেন সলভ করতে পারো।